হ্যালো বন্ধুরা, আমি আয়েশা। বাড়িতে বড় মাছ এলে কেউ দই দিয়ে রান্না করেন, কেউ বা কাজু পোস্ত দিয়ে রান্না করেন। আমার আজকের রেসিপিতে না আমি দই ব্যবহার করব আর না কাজু পোস্ত ব্যবহার করব। শুধুমাত্র একটু বেরেস্তা এবং তেঁতুল দিয়ে টক মিষ্টি এই আচারি মাছ একবার যদি খান, বিশ্বাস করুন স্বাদটা ভুলতে পারবেন না। তাহলে চলুন আজকে একটু অন্যরকম স্টাইলে আমি এই আচারি মাছ রান্না করে দেখাচ্ছি। এখানে মশলার জন্য নিয়েছি আমি 4টে বড় সাইজের পেঁয়াজকে বেরেস্তা করে নেওয়ার মতন করে কেটে নিয়েছি, গোল গোল পাতলা পাতলা করে কেটে নিয়েছি। 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, চিনিটা আমি এ রান্না একটু বেশি ব্যবহার করব। নিয়েছি 3 চা চামচ চিনি, পরে লাগলে আমি আবার অ্যাড করব। নিয়েছি 1 চা চামচ লবণ, 1 চা চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো নিয়েছি 1/2 চা চামচ। আর আমি এখানে নিয়েছি তেঁতুলটাকে আমি একটু ভিজিয়ে রেখেছিলাম, সেই তেঁতুলের পাল্পটাকে আমি এখানে রেখেছি। মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে আমি এখানে লবণ হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। পেঁয়াজ বাটা লাগছে, আমি 2টো বড় সাইজের পেঁয়াজকে আমি পেস্ট করে রেখেছি। 2টো গোটা এলাচ রেখেছি আমি, এই এলাচ 2টো আমি কিন্তু বেরেস্তার সঙ্গে দিয়ে দেব। কড়াই গরম হলে আমি বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এরপর তেলের মধ্যে আমি পেঁয়াজগুলোকে বেরেস্তার জন্য দিয়ে দিলাম। একটু লাল কড়া করে আমি বেরেস্তাটা ভেজে নেব। দেখুন বেরেস্তাটা আমার হয়ে গেছে, আমি কড়াই থেকে বেরেস্তাগুলো তুলে নিচ্ছি। এরপর বেরেস্তাটার মধ্যে আমি কিন্তু গোটা এলাচ 2টো দিয়ে দিয়েছিলাম। তারপর বেরেস্তার সঙ্গে আমি বেশ কিছুটা পরিমাণ, মোটামুটি প্রায় 4 চা চামচ মতন চিনি আমি অ্যাড করে দিচ্ছি। তারপর আমি এইভাবে হাতে করে চিনিটার সঙ্গে বেরেস্তাটা পুরো মিক্সড করে নিচ্ছি। দেখুন পেঁয়াজের সঙ্গে বেরেস্তাটা কিন্তু ঠিক এইভাবে আমি মিশিয়ে নিয়েছি। এরপর মাছগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব। মাছগুলোকে না আমি খুবই কড়া করে ভাজবো আর না তো খুবই হালকা করে ভাজবো। মোটামুটি এই দেখুন একটু লাল করে ভেজে নেব সমস্ত মাছগুলো। এরপর ওই মাছ ভাজার তেলের মধ্যে আমি পেঁয়াজের পেস্টটা দিয়ে দিচ্ছি। এরপর গুঁড়ো মশলাগুলো আমি অ্যাড করছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, আপনারা যে যেমন ঝাল খান সেই বুঝে অ্যাড করবেন, তবে মাছটা কিন্তু খুব বেশি ঝাল ঝাল হবে না। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপরে দিচ্ছি আমি 1 চা চামচ মতো জিরে গুঁড়ো, এই রান্নায় জিরে গুঁড়োটা আমি একটু বেশি ব্যবহার করব ধনে গুঁড়োর তুলনায়। এরপর আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনে গুঁড়ো। তারপরেই আমি পেঁয়াজ বাটা ওই জলটা একটু দিয়ে দিচ্ছি মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য। মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নেব। এরপর লো ফ্লেমে 1 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিলাম। ফিরে আসছি 1 মিনিট পরে। 1 মিনিট পরে দেখুন মশলাটা আমার অনেকটাই কষানো হয়ে গেছে। আমি লো ফ্লেমে এভাবে নাড়াচাড়া করে মশলাটাকে আরও ভালো করে কষিয়ে নিচ্ছি। এই রান্নায় মশলাটা যত ভালো কষানো হবে মাছটা কিন্তু খেতে তত টেস্টি হবে। এরপরে আমি এর মধ্যে জল অ্যাড করে দিচ্ছি। মোটামুটি 2 কাপ মতন জল আমি এই ঝোলের জন্যে এখানে দিয়ে দিচ্ছি। এরপরে আবার আমি 5 মিনিটের জন্যে লো আঁচে ঢাকা দিয়ে দিলাম। জলটা খুবই ভালো মতন ফুটে এসছে। এরপর আমি একে একে মাছগুলোকে সব অ্যাড করে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পর ঝোলটা মোটামুটি একটু ফুটে এসছে। এরপর আবার লো ফ্লেমে 2 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি। 2 মিনিট পরে দেখুন অনেকটাই মাছের ঝোলটা ফুটে উঠেছে। এই সময় আমি যে তেঁতুল ভেজানো জলটা, টক জলটা রেখেছিলাম, সেই টক জলটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি।
এরপর আমি যে বেরেস্তাটা করে রেখেছিলাম সেই বেরেস্তা এবং চিনিটা এর মধ্যে উপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি। এটা দিয়ে কিন্তু খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই। আর এই মাছের মেন স্বাদ এবং মেন কালার এটা কিন্তু এই বেরেস্তার মাধ্যমেই হবে। বেরেস্তাটা দেওয়ার পরে আমি আবার 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। ফিরে আসছি 1 মিনিট পর। এই পর্যায়ে আমি একটুখানি চেক করে নেব এর মোটামুটি টেস্টটা কেমন আছে। দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে। আমার মনে হলো চিনিটা একটু কম আছে, তাই আমি এখানে চিনি অ্যাড করে দিচ্ছি সামান্য একটু। এরপর হাই ফ্লেমে আমি আবার একবার ঝোলটাকে ফুটিয়ে নিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেল আমার আজকের মাছের রেসিপি। মাছের ঝোলের মতন কিন্তু এই মাছের রেসিপিটাতে সেরকম ঝোল হবে না, তাই আমি খুব বেশি জল ব্যবহার করিনি। তবে ভীষণ যে মাখা মাখা ঘন ব্যাপারটা থাকবে সেটাও কিন্তু নয়, মোটামুটি একটু হালকা গ্রেভি থাকবে, তবে কিন্তু মাছের আসল স্বাদটা পাওয়া যাবে। দেখুন কতটা লোভনীয় হয়েছে মাছের কালারটা। ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে আমি ঠিক বলতে পারছি না, তবে আমার এটা অনুরোধ আপনারা অবশ্যই করে একবার ট্রাই করে দেখুন, অসাধারণ লাগবে খেতে। আজকে রেসিপি কেমন লাগলো কমেন্টে জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, নমস্কার।